নমস্কার। আজ আবার একটি কবিতা নিয়ে আমি চলে এসেছি। আজ নিজের লেখা একটি কবিতা পাঠ করতে চলেছি। কবিতা বলবো কিনা জানি না, আমার কিছু ভাবনা, কিছু চিত্রপট কলমে ধরেছিলাম, সেটি তোমাদের জন্য পাঠ করে শোনাচ্ছি। লেখাটির নাম অপেক্ষা। রমা, তোমার মুখটা আজ বড্ড অন্যরকম লাগছে। তুমি কেমন এক দৃষ্টিতে আমার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছো। তোমার মুখের কোনো রেখায় না কোনো কষ্টের ছাপ, না কোনো আনন্দের ছাপ দেখতে পাচ্ছি। তুমি কি সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছো? জানো, খুব ইচ্ছা করছে তোমাকে একবার ছুতে, কিন্তু তা অসম্ভব। আর কোনো দিন তোমায় এই রক্ত মাংসের হাত দিয়ে তোমার ওই পেলব নরম দেহখানি ছুতে পারবো না। আমি তোমাকে দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি স্পষ্ট। তুমি কি বুঝতে পারছো? কেন করলে রমা, এমন কেন করলে? কি দিনই আমি তোমায়, তোমার কোন আশা অপূর্ণ রেখেছিলাম আমি? তবে কেন এমন করলে? কেন কেন? আমি কিন্তু অনেক আগেই বুঝতে পেরেছিলাম তোমার আর তোমাদের দুরূহী সন্ধি, কিন্তু না বোঝার মতোই থেকেছি চিরকাল। ভাবতাম তুমি ফিরবে, ফিরবে নিজের ভুল বুঝতে পেরে, ঠিকই একদিন ফিরে আসবে আমার কাছে। কিন্তু তুমি যে এমন কিছু করতে পারো তা আমার স্বপ্নেরও অতীত ছিল। আমরা তো ভালোবেসেই বিয়ে করেছিলাম, তবে কি খামতি হঠাৎ চোখে পড়লো তোমার আমার মধ্যে? কেন আমার থেকেও বেশি ওই সুজয়কে আকর্ষণীয় মনে হতে লাগলো? এক সময় স্টেট লেভেল সুপুরুষ ফুটবল প্লেয়ার আমি, তুমি তো বলতে আমি নাকি তোমার চোখে শ্রেষ্ঠ পুরুষ। কিন্তু কি এমন হলো যে কিছুদিনের মধ্যেই আমাদের সব শ্রেষ্ঠত্ব তুমি হারিয়ে গেল? অন্য কেউ তোমার চোখে শ্রেষ্ঠত্বের আসন লাভ করলো। আমাকে মিথ্যা দোষারোপ সন্দেহ দিয়ে তুমি দূর করতে চাইলে। আমি কিন্তু তবুও আশাবাদী ছিলাম, জানতাম তুমি ঠিক ফিরে আসবে আমার কাছে, আমার রুমা আমার কাছে ফিরে আসবে। আমি অপেক্ষায় ছিলাম। আশাহত হলাম গত রাতে। আমার সব আশা কাঁচের দেয়ালের মতো ভেঙে পড়তে লাগলো। আমার চোখের সামনে তোমরা সব পরিকল্পনা করলে। টেবিলে রাখা ঘুমের ওষুধের পাতাগুলো দেখে ঝড়ের আশঙ্কা করেছিলাম। আমি সব জেনে বুঝেও অভিমানে নির্বাক দর্শকের ভূমিকা গ্রহণ করলাম। জানতাম যাই হোক তুমি কিছুতেই ওই পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবে না। আমার রমা যে আমায় বড্ড ভালোবাসে, বড্ড ভালোবাসে। আমার ভালোবাসার টানে সে কিছুতেই আমায় ছেড়ে যেতে পারবে না। একবার হলেও পিছু টান হবে। আমার ভালোবাসার কথা মনে পড়বে, আর সেটাই তোমার পথ রুদ্ধ করবে। কিন্তু তুমি আবারও আমায় ভুল প্রমাণিত করলে। শেষ দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম চিরকালের তরে, রইলাম তোমার ফেরার অপেক্ষায়, জীবনের অপেক্ষায়। বাইরে পুলিশের গাড়ির আওয়াজ হলো। এখনই ওরা আমার দেহটাকে মর্গে নিয়ে যাবে, ছিন্ন ভিন্ন করবে। নাটকের শেষ দৃশ্যের যবনিকা পতন হবে। আমাকে ওরা গাড়িতে তুলল। দূরে কোথাও মাইকে বাজছে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। এখনো কি তোমার কোনো
অনুশোচনা জাগবে না? একটিবারও কি আমার ভালোবাসার স্রোতে ফিরবার ইচ্ছে হবে না? আমার অনুভবকে, অভিমানকে তুমি অনুভব করবে না? নাকি আমার আজীবনের অপেক্ষা অপেক্ষাতেই রয়ে যাবে, অপেক্ষাতেই রয়ে যাবে?